নমস্কার বন্ধুরা, আর রান্নাবান্নার আরেকটি ভিডিওতে জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, আজকে কিন্তু আমি একটা ট্র্যাডিশনাল বাঙালি রেসিপি নিয়ে আপনাদের সবার সামনে উপস্থিত হয়েছি। আজকের আমি যেই রেসিপিটা আপনাদের সবার সাথে শেয়ার করে নেব সেটা হচ্ছে পটল পোস্ত নারকেল দিয়ে। বন্ধুরা, পটল পোস্ত তো আমরা সবাই খেয়েছি, কিন্তু এই পটল পোস্ত যখন আমরা নারকেল দিয়ে একটু অন্যভাবে করি সেটা কিন্তু খেতে বেশ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটা তৈরি করলাম। এই পটল পোস্ত নারকেল দিয়ে তৈরি করার জন্য প্রথমেই আমাদের পটলের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আপনারা বন্ধুরা দেখে নিন, আমি কিন্তু এখানে পটলের খোসাগুলো পুরোটা ওঠাচ্ছি না, আমি কিন্তু শুধুমাত্র একটু উপর দিয়ে চেঁচে নিচ্ছি। আপনারা যদি চান আপনারা কিন্তু অন্যভাবেও, যেরকমভাবে আমরা পটল ভাজার সময় ভাজি সেভাবেও করতে পারেন, কিন্তু এইভাবে করলে বেশি ভালো লাগে, তাই আমি বরাবর এইভাবেই করি। এরপর পটলের খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমরা একটু হলুদ এবং লবণ দিয়ে পটলগুলো ভালো করে ম্যারিনেট করে নেব। এই পটলটা ম্যারিনেট করে কিন্তু আমাদের বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। এতে কিন্তু পটলটা ভাজার সময় এবং রান্নাটা হয়ে যাওয়ার পরে খেতে আরও বেশি টেস্টি লাগবে। এই জন্যই বন্ধুরা আমি কিন্তু প্রথমেই পটলটাকে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে দিয়েছিলাম। মোটামুটি আধ ঘন্টা রাখলেই হবে, আর যদি হাতে একেবারে সময় না থাকে তাহলে অন্তত 15 মিনিট রাখলেও যথেষ্ট। এরপর আমরা রান্নার জন্য প্রথমেই কিছু কাঁচা লঙ্কা চিড়ে নেব। বন্ধুরা, এই ক্ষেত্রে কিন্তু আমরা লঙ্কা আমাদেরকে দুবার কিন্তু ব্যবহার করতে হবে। একটা আমরা প্রথমে চিড়ে রাখবো, এটা কিন্তু আমরা প্রথমে ফোড়নে দিয়ে নেব। আর আমরা দ্বিতীয়বার যখন আমাদের এই মশলাটা রেডি করব, এই রান্নার জন্য আমাদের যেই বাটা লাগবে সেটা যখন আমরা রেডি করব, তখনও আমরা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে নেব। তাই আমাদের কিন্তু ঝালটা আন্দাজ করে দিতে হবে। আর এই যে বন্ধুরা, এখানে আমরা পোস্ত, অল্প একটু চারমগজ এবং কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এই দেখুন, এখানেটা আমাদের পেস্ট করা পুরো কমপ্লিট। একেবারে কিন্তু মিহি করে পেস্ট করতে হবে, যাতে একেবারেই দানা না থাকে। আর এই ক্ষেত্রে কিন্তু পোস্তটা একটু আগে থেকে ভিজিয়ে রাখলে আরও ভালো পেস্ট হবে। বন্ধুরা, এরপর আমাদেরকে একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে তাতে আমাদের প্রথম থেকে ম্যারিনেট করে রাখা পটলগুলো একে একে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। তবে আমাদের যেই রান্নাটা, এটার জন্য কিন্তু পটলটাকে একেবারেই কড়কড়া করে ভেজে নিলে হবে না। আমাদেরকে একটু হালকা গোল্ডেন ব্রাউন করে এটাকে ভাজতে হবে, যাতে এটা ভাজাও হয়ে যায় এবং কাঁচা গন্ধটাও চলে যায়। কিন্তু অতিরিক্ত এই ক্ষেত্রে আমরা এটাকে কিন্তু ভাজবো না। তো যাই হোক, আর এই ক্ষেত্রে কিন্তু আমাদের ওভেনের আঁচটা একেবারে আমাদের লো টু মিডিয়াম রাখতে হবে। আঁচটা একেবারেই কিন্তু বাড়িয়ে দিলে চলবে না। তো যাই হোক বন্ধুরা, এরপর আমাদেরকে বেশ কিছুক্ষণ এগুলোকে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। বন্ধুরা, পটলের এই আইটেমটা দিয়ে কিন্তু অনায়াসে এক থালা গরম ভাত খেয়ে নেওয়া যায়। ঘরে যদি কোনো আত্মীয় স্বজন বা কোনো বন্ধুবান্ধব কেউ আসে, বা যদি মনে হয় যে আজকে অনেক রকম পদ রান্না করতে ইচ্ছা করছে না, তাহলে কিন্তু এই একটাই আইটেম 100টার সমান। এই একটা দিয়েই কিন্তু অনায়াসে এক থালা গরম ভাত শেষ করে নেওয়া যাবে। তো যাই হোক বন্ধুরা, এই দেখুন এখানে আমাদের পটল ভাজা রেডি। এরপর আমরা কড়াইতে আর একটু তেল নিয়ে সেটার মধ্যে শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিয়ে নিয়ে সেটাকে 20 থেকে 30 সেকেন্ড একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর 20 থেকে 30 সেকেন্ড নাড়াচাড়া করার পর আমরা যেই কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেগুলো আমরা এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। এরপর বন্ধুরা, এই লঙ্কাগুলোও কিন্তু আমাদেরকে অল্প একটু ভাজা ভাজা করে নিতে হবে। 5 থেকে 10 সেকেন্ড ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা প্রথমে যেই বাটাটা করে রেখেছিলাম মিক্সারে, মানে পোস্ত, চারমগজ এবং কাঁচা লঙ্কা বাটা, সেটা আমরা তেলের মধ্যে দিয়ে দেব। এবং এরপর আমাদেরকে কিন্তু বেশ কিছুক্ষণ খুব ভালো করে এইটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পোস্তের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবং মিক্সারে যেটুকু পোস্ত ছিল সেটাও কিন্তু আমরা জল দিয়ে ভালোভাবে গুলে নিয়ে এই মশলার মধ্যে আমরা দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, এই পুরো রান্নাটাতেই আমাদের কিন্তু গ্যাসটা একেবারে লো টু মিডিয়াম রাখতে হবে। আর এই যে বন্ধুরা, এরপর আমরা এটার মধ্যে কিন্তু আমাদের বেটে রাখা নারকেল দিয়ে নিচ্ছি। একটা কথা বন্ধুরা আমাদেরকে মনে রাখতে হবে, নারকেলটা যেন খুব ভালোভাবে একেবারে মিহি পেস্ট হয়, যাতে এটা একেবারে পোস্তর সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। নারকেলের ফ্লেভার যেন থাকে, কিন্তু সেটা যেন মুখে না লাগে।
নারকেল দিলে এমনিতেই যে কোনো রান্নায় একটু মিষ্টি ভাব এসে যায়, তাই আমি কিন্তু এক্ষেত্রে লঙ্কাটা একটু বেশিই দিয়েছি, যাতে কি একটু ঝাল ভাবটা বজায় থাকে। তো যাই হোক বন্ধুরা, মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপর আমরা এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর আমরা আরও কিছুক্ষণ এটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। এরপর এটাকে ভালো করে কষানো হয়ে গেলে আমরা যেই পটল ভাজাগুলো প্রথমে করে রেখেছিলাম সেটা আমরা এই মশলার মধ্যে কিন্তু দিয়ে নেব। তোমরা দেখো বন্ধুরা, এই পটলটা কিন্তু এখনই দেখতে এতটাই লোভনীয় লাগছে, মনে হচ্ছে যেন এখনই খেয়ে শেষ করে দেওয়া যাবে, তাই না? দেখো, এই পটলটা কিন্তু আমরা যতক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করব ততই এটার টেস্ট আরও বেশি ভালো হবে। তো যাই হোক বন্ধুরা, এই সময় কিন্তু আমাদের ওভেনটাকে একেবারে লো ফ্লেমে রাখতে হবে এবং আমাদেরকে কিন্তু পটলটা দিয়ে মশলার মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এরপরে আমাদেরকে এর মধ্যে 2 কাপের মতো আগে থেকে গরম করে রাখা জল দিয়ে নিতে হবে। বন্ধুরা, এটা আমি তোমাদেরকে আমার এই চ্যানেলে আগেও অনেকবার বলেছি যে আমি যে কোনো রান্নায় কিন্তু ঠান্ডা জল ব্যবহার করি না। আমি যে কোনো রান্নাতেই কিন্তু উষ্ণ গরম জল বা গরম জলই আমি ব্যবহার করে থাকি। এতে কিন্তু রান্নার স্বাদ একেবারে একই রকম থাকে। ঠান্ডা জল কিন্তু আমি রান্নায় একেবারেই ব্যবহার করি না। তো যাই হোক বন্ধুরা, এই সময় আমরা এটার মধ্যে দিয়ে দিলাম। এরপর আমাদেরকে যতক্ষণ না জলটা একেবারে টেনে আসছে অতক্ষণ আমাদেরকে ভালো করে এটা হবার অপেক্ষা করতে হবে। আর এই দেখুন বন্ধুরা, এই সময় কিন্তু জলটা একেবারে শুকিয়ে এসছে। তো এই সময় আমাদের কিন্তু বুঝে নিতে হবে যে আমাদের রান্না কমপ্লিট। আর এই সময় আমাদেরকে ওপর দিয়ে কিন্তু একেবারে অল্প করে গরম মশলা দিয়ে নিতে হবে। বন্ধুরা, গরম মশলা কিন্তু আমরা একেবারে অল্প দেব, কারণ এই রান্নাটায় কিন্তু গরম মশলার বেশি গন্ধ এলে রান্নার ফ্লেভারটা একেবারে অন্যরকম হয়ে যায়। তো এই দেখুন বন্ধুরা, এরপর কিন্তু আমাদের এই আইটেমটা একেবারে রেডি হয়ে গেছে। আর এই দেখুন, এরপর আমি লাস্টের মধ্যে গরম মশলাটা দিয়ে নিলাম, আর একেবারে কিন্তু এটা এরপর আমাদের রেডি টু সার্ভ। তবে বন্ধুরা, এটা হওয়ার পর যদি 5-10 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখা হয় তাহলে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এরপর কিন্তু আমরা এটাকে একেবারে সার্ভ করে নেব। তাহলে এই দেখুন বন্ধুরা, এরপর কিন্তু আমাদের এই ডিশটা একেবারে রেডি। আমরা কিন্তু একেবারে ফিনিশিং টাচ দিয়ে লাস্টে একবার নাড়াচাড়া করে নিলাম। আর এই যে এটা হচ্ছে আমাদের পটল নারকেল পোস্তর একটা ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজেরা এটা বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে বাড়ির সবার খেয়ে কেমন লাগলো। কারণ আপনাদের যদি ভালো লাগে তাহলেই আমার এই রান্নাগুলো করার সার্থকতা। তাহলে আমি আজকে চলি, আবার দেখা হচ্ছে কালকে সঙ্গে নিয়ে নতুন কোনো একটা ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই দেখতে থাকবেন রান্নাবান্না। নমস্কার।